হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটি ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। তো তোমরা ব্লগটি দেখো, একটু অন্যরকম, তো খুব ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখো। দেখো আমরা এখন পৌঁছে গেছি একটা হসপিটালে, সেটা হচ্ছে দিল্লি আর্মি হসপিটাল। এখানে আমি প্রত্যেক 2 মাসে যাই, কারণ বাবুর এখানে চেক আপ হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানকার রাস্তাঘাট কত সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। তো দেখো আমরা এখানে পৌঁছেও গেছি, আর এখানে বাবু পর্চি কাটাচ্ছে, পর্চি বানাচ্ছে। তো এখানে পর্চি বানানোর পরে আমরা চলে যাব ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখাতে একটু দেরি আছে, তো আমরা সেই জন্য একটু চলে আসলাম সাইড। তো দেখো এটা হচ্ছে হসপিটালের ঠিক সামনেটা, এখানে পার্কিং গাড়ি রাখা হয় এখানে চারিদিকে। তো দেখো জায়গাটা খুবই সুন্দর। এটা হসপিটাল, কিন্তু মানে এখানে গেলে এতটাই মনটা ভালো হয়ে যায়, যত অসুস্থতা থাকুক না কেন তার মধ্যেই মানে ভালো লাগে। জায়গাটা দেখলেই মনে হয় যে আমি কোথাও পার্কে বেড়াতে এসেছি। তা সেজন্য আমরা একটু মানে অপেক্ষা করছিলাম যে ডাক্তার আমাদের দেখতে দেরি আছে, আমরা অনেক পেছনে ছিল আমাদের নাম্বার। তো এই জন্য আমরা একটু এদিকে আসলাম বসার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে বুদ্ধদেবের মানে মূর্তি বসানো আছে। এটা হচ্ছে হসপিটালের সামনেটা, অনেক বড় হসপিটালটা, পিছনটা তো অনেক, এরকম আরও যে কতগুলো বিল্ডিং আছে মানে সেটার আমি নিজেও জানি না। এখানে অনেক দিন থেকেছিলাম, কিন্তু তবু মানে বলতে পারবো না যে পিছনে আরও কতগুলো বিল্ডিং আছে এখানে এই এরিয়াটা। তো দেখো জায়গাটা এতই সুন্দর যে যেদিকে দেখবে শুধু সবুজ, এত সুন্দর জায়গাটা। মানে এখানে বসলে এতটাই ভালো লাগে যে পিকনিকে এসছি মনে হয়। এখানে যে ডাক্তার দেখাতে যাই আমরা মনেই হয় না, তো গেলেই ভালো লাগে জায়গাটা। দেখো চারদিকটায় কত সুন্দর, এখানে চারদিকে সবাই বসে আছে। এখানে সবাই, এগুলো সব পেশেন্ট যদিও, দেখো দেখতেই পাচ্ছ যে এখানে সব পেশেন্টগুলো বসে আছে, পেশেন্ট প্লাস সাথে বাড়ির লোকও আছে। দেখো জায়গাটা কত সুন্দর। এখানে দেখো বাবুর এখানে দাঁড়িয়ে আছে, সিনারিগুলোই মানে খুব সুন্দর। এখানে বসে কেউ টিফিন করছে, কেউ অপেক্ষা করছে। দেখো পাশে রাস্তাও আছে। তারপরে আমি তো ক্যামেরা করছিলাম, তো আমি একটু ওর বাবাকে বললাম যে ক্যামেরাটা একটু ধরো, কারণ আমারও তো ইচ্ছা হয় একটু ক্যামেরার সামনে যেতে। তো সেজন্য ওকে একটু ক্যামেরাটা ধরে দিয়ে আমি ক্যামেরার সামনে চলে গেলাম। দেখো চারদিকটা কত সুন্দর। এখানে জল দিচ্ছিল গাছে। আর বিশেষ করে কি এই জায়গাগুলো এই কারণেই সুন্দর হয় যে ফৌজি এরিয়ার জায়গা তো এমনিতেই সুন্দর হয়, তার মধ্যে একটা হসপিটাল এত কোথাও একটা মনে হয় কাগজের টুকরো পড়েনি এরকম। দেখো এটা একটা মানে দেখা যাচ্ছে পিকচার, এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগও লাগানো আছে। দেখতেই পাচ্ছ যে তোমরা জায়গাটা এতটাই সুন্দর যে মানে দেখলে আর মনেই হয় না যে এখান থেকে মানে কোথাও যাই। সারাদিন মনে হয় কম্প্যারিজনে কত ছোট আমার মা বাবার প্লেনের সাথে। পাইলটটার কি হচ্ছিল যখন ও উপরে উড়ে, ভেবে নাও। আর তো এটা সিঙ্গেল পাইলট, কেউ হসলা রাখারও নাই। এখানে এটার নিচেই আমরা বসে আছিলাম, অনেকক্ষণ ছিলাম বসে। পাশে রাস্তা আছে। এই ফুলগুলো, এগুলো যে কী ফুল আমি না নামই জানি না এই ফুলগুলো। চারদিকে কত সুন্দর গাছ আর গাছ। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে অনেকক্ষণ টাইম পাস করেছিলাম, তারপরে আমাদের নাম্বার এসেছিল। তবে কি এখানে আসলে এতটা ভালো লাগে, কিন্তু ভেতরে গেলে এতটাই মনটা খারাপ হয়ে যায় যে এই এখানকার পেশেন্টগুলোকে দেখলে এতটাই মনটা খারাপ হয়ে যায়, বলার কিছু নেই। কারণ এখানে আসে বেশিরভাগ, কারণ এটা হচ্ছে আর্মিদের মধ্যে ইন্ডিয়ার টপ হসপিটাল। মানে ইন্ডিয়ার মধ্যে যত রকম ক্রিটিক্যাল প্রবলেম থাকুক না কেন, সেটা যেখানেই হোক, মানে এখানেই দিল্লি আর্মি হসপিটালে সবাইকে রেফার করে দেয়। এটাই হচ্ছে লাস্ট
মানে সব থেকে বড়ো আর কি সারাদের মধ্যে। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এর মধ্যে, কারণ আমি ওখানকার ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ ওখানে মানে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমি ভেতরটা আমি করতে পারিনি। তো আমি বাইরেটাই করেছি। আমাদের দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা এখন মানে আসার জন্য রওনা দিয়েছি। রাস্তার দিকে আমরা আসছিলাম সবাই মিলে হেঁটে। তারপরে আমরা ভাবছিলাম যে একটু টিফিন করবো, ওখানে পাশে একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখানে আমরা যাচ্ছিলাম একটু টিফিন করার জন্য। কিন্তু দুঃখের বিষয় গিয়ে দেখি যে মানে সেটা রেস্টুরেন্টটাই বন্ধ হয়ে গেছে। মোটামুটি আমরা 2 মাস 2.5 মাস আগে গিয়েছিলাম, তখন খোলা ছিল। এখন গিয়ে দেখছি সেখানে ভাঙচুর হয়ে মানে কাজ চলছে সেখানে। এই যে দেখতে পাচ্ছ একটা বিল্ডিং এখানে, দাঁড়া আর একটু এগিয়ে গেলে দেখা যায় পরিষ্কার। আর এখানের খাবার টিফিন খুব সুন্দর। এই যে এই দেখো, এই বিল্ডিংটা ছিল রেস্টুরেন্ট, খুব মানে ভালো ছিল রেস্টুরেন্টটা। তো এটা বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য আমরা কিছুই খেতে পারলাম না। দেখো এই ডিপার্টমেন্টটা খুব সুন্দর, সেই জন্য আমরা কিছু না খেয়ে আমরা মানে অটোতে বসার জন্য এখনই যাবে। তো বন্ধুরা, তো আজকে ব্লগটা এই পর্যন্তই। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা তো সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।